হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফেলেছি। এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। মেয়ে এখনও ঘুমিয়ে আছে, ওকে তুলিনি। এখন অনেক শীত, তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। রান্না বান্না বাড়ির কাজ কাম আছে, কি করব, উঠতে তো হবে, না হলে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আর কাজে যেতে দেরি হয়ে যাবে। তো আজকে আপনাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, আজকে কাজে যাবে না, কিন্তু ভাইয়েরা কাজে যাবে, তাদের জন্য রান্না বান্না করতে হবে। তো আমার ঘরটা ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন আমি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর উনুনটা ভালো করে লেপতে হবে কাদা মাটি দিয়ে। তো আজকে তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রতিদিন সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠি, তখন কিন্তু অনেক অন্ধকার হয়ে থাকে। সেই অন্ধকারে উঠে রান্না বান্না করি, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল। আমার মনে হচ্ছে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, কিন্তু আমি চিন্তা করিনি, কেননা আজকে নতুন মাটির উনুনটা জ্বালাবো। তো যেহেতু দুমুখো উনুন, তো আগের দিন আমি উনুনটা ভালো করে জ্বালিয়ে উনুনটা গরম করে নিয়েছি। যেহেতু উনুনটা প্রথমবার রান্না করব, আগে থেকে যদি উনুনটা ভালো করে না গরম করি, তাহলে কিন্তু রান্না করতে প্রথমবার একটু দেরি হবে। সেই জন্য আমি আগের দিন বিকেলে ভালো করে নারকেলের পাতা দিয়ে জ্বালিয়ে উনুনটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখন উনুনটা জ্বালাতে আর সমস্যা হবে না। তো আমি এখন ভালো করে উনুনটা কাদা মাটি আর জল দিয়ে ভালো করে লেপে দিচ্ছি। আর দুমুখো উনুনে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হবে, যেহেতু উঠতে অনেক সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই, দুধারে এক সাইডে ভাত হবে, এক সাইডে আমি তরকারি বসিয়ে দিতে পারবো। আর এখন দেখুন আমি কলপাড়ে সব বাসন, হাঁড়ি বাসন, সেগুলো এঁঠো বাসন, সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে, অনেক মোটিভেট হই ভিডিও বানানোর জন্য। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কমেন্ট পড়লে আমি কিন্তু অনেক উৎসাহ পাবো। তো কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমার হাঁড়ি বাসনগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি রুই মাছ নিয়ে এসেছিলো আপনাদের দাদাভাই, কালকে রাত্রে আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেগুলো এখন বের করে ধুয়ে ফেলছি। তো সকালে রান্না করব, সকালে নাস্তার জন্য সোয়াবিন তরকারি রান্না করব, আর মাছগুলো কিন্তু আমি দুপুরে রান্না করব। তো এখন মাছগুলো আমি ধুয়ে ফেলেছি, আর বাসনগুলো ধুয়ে আমি রান্নাঘরে এখন নিয়ে চলে এসেছি। আর দেখুন উনুনটাও ভালো করে সুন্দর করে লেপে ফেলেছি, পরিষ্কার করে ফেলেছি, আর মাছটাও ধুয়ে নিয়ে চলে এলাম। আর এখন আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো এখন আমি রান্না বসাবো। দেখুন ভাতটা আমি রান্নাটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, উনুন ধরিয়ে, সেটা শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে। দেখুন ভাতটা ফুটে এসেছে। তো এখন আমি সোয়াবিনগুলো ভালো করে গরম পানিতে ভালো করে ফুটিয়ে তার জলগুলো চেপে চেপে জলগুলো বের করে দিয়েছি। এখন সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। তো সোয়াবিনটা ভেজে নিচ্ছি। সোয়াবিন ভালো করে ভাজলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, ওখানে গরম পানি বসিয়েছি, আর এখানে তরকারিটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, শাক ভাজিটা দুপুরে করব, আর সেখানে ভাত। আর এই দেখুন বাড়িটা আমি ক্লিন করে ফেলেছি, আর আপনাদের দাদা ভাইয়া বসে ওখানে মোবাইল দেখছে। তো বাড়িটা পুরো পরিষ্কার করে ফেলেছি এখন। তো বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধে বলতে এখন রাত্রি 9টা, সন্ধে না, রাত হয়ে গেছে। তো এখন আপনাদের দাদা ভাই একটা মিটিংয়ে গেছিলো, তো মিটিংয়ে ওখানে খাওয়া দাওয়া করেছে ও। আর এই দেখুন গিফট দিয়েছে, এই দেখুন ছোট ছোট 3টে বাটি আছে, আর একটা থালা আছে, আর একটা গ্লাস আছে স্টিলের। কিন্তু বাটিগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, আর অনেক কিউট, দেখুন কতটা সুন্দর। তো এগুলো গিফট পেয়েছে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজকাম আমার করা হয়ে গেছে, এখন শুধু রান্না বসাবো দুপুরের। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই, কাজে যায়নি, বাড়িতে আছে, সেই জন্য দুপুরে রান্না করব। আর এখন আমি স্নান করে আসলাম, একটু রোদে বসেছি। বাইরে কীরকম আওয়াজ হচ্ছে দেখুন, গাড়ির আওয়াজ, প্রচুর পরিমাণে গাড়ির আওয়াজ হচ্ছে। আর এখন আমি স্নান করে আসলাম, তো প্রচুর শীত পড়েছে। স্নান করে এসে একটু রোদে বসেছি, একটু পরে রান্না করব। মাটির উনুনেতে আজকে রান্না করব, নতুন উনুনে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। একধারে ভাত হচ্ছে আর একধারে আমি রুই মাছ ভালো করে ভেজে ফেলছি। দেখুন মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আজকে রুই মাছের টক রান্না করব। তো আপনাদের দাদাভাইয়ের শরীরটা তো ভালো নেই, ওর জ্বর মতো। আর ও বললো যে একটু মাছের টক রান্না করো, তো জ্বর মুখে একটু টকটা খেতে ভালো লাগবে। আর অন্য কিছু তো খেতেই চাইছে না, একদম ওর খেতে ভালো লাগছে না। সেই জন্য আজকে রুই মাছের টক রান্না করব আর শাকের ভাজি করব। তো উনুনটা দেখুন কত সুন্দর ভালোভাবে জ্বলছে। তো নতুন উনুন যে এত সুন্দর জ্বলবে আমি ভাবতে পারিনি। মেয়ে আমার স্কুলে চলে গেছে। তো এখন দেখুন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে ফেলছি। মশলার মধ্যে সর্ষে বাটা দিয়েছি, সর্ষে আর পেঁয়াজ বাটা আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু মাছের টক রান্না করব, সেই জন্য টক তরকারিতে একটু সর্ষে বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হয়, সেই জন্য একটু বেশি পরিমাণে সর্ষে বাটা দিয়েছি। আর দেখুন মাটির উনুনটা কত সুন্দরভাবে জ্বলছে। তো বন্ধুরা, আমার এই মাটির উনুনটা মানে সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হয়নি, ভেতরে ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে আর উপরে কাদা মাটি দিয়ে, উপরে আর উনুনের ভেতরে একটু অল্প কাদা মাটি দিয়ে লেপে দিয়েছি। যেহেতু ইট বালি সিমেন্টের চুলো, তো অনেকেই বলছে যে ফেটে যাবে, চুলো বেশি দিন টিকসই হবে না, সেই জন্য কাদা মাটি দিয়ে উপরে একটু লেপে দিয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, মাছের শাকটা রান্না হয়ে গেছে, শাক ভাজি হয়ে গেছে। হালকা একটুকু জল আছে, সেটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। টকটা কীরকম হয়েছে ফাইনাল লুক আপনাদের দেখাই, এই দেখুন। এই যে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।